আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগার সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে, সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তিনি ছেলেরা ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতাম আমার দেখেন না, বড়টারে দেখছেন। কথা কম। বড়টাই কইতো আমার না মাজ্জাডারে দেখছেন, মাজ্জাডারে কইলে কইতো ছোটটারে দেখছেন। কথা কম। আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু সৈয়দনা ইসমাইল কেমন ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? ছেলে বলল, ইয়া আবাতি ফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি ছেলে, আমগডিও পোলা ওইটাও পোলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয়, বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আমনেরে লইয়া। আমনে ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই টেনশনে আমি আছি। আপনি যে আমার এত মায়া করেন, আপনি যে আমার এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই। আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে? আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ